ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুষ্টিয়ার মিরপুরের কৃতি সন্তান শেখ সুজন আলীকে কুষ্টিয়া প্রকাশন কর্তৃক লেখক সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে এ উপলক্ষে মিরপুরের আমরাবাজারস্থ কুষ্টিয়া প্রকাশন অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট লেখক ও কুষ্টিয়া প্রকাশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বুল ইসলাম খানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও নিঃসঙ্গতা এক মিথ গ্রন্থের লেখক শেখ সুজন আলী। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কবি, গল্পকার ও সাহিত্যিক মোহাম্মদ আসমান আলী ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ আমিরুল ইসলাম। কুষ্টিয়া কৃষ্টি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, বুড়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, কলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, কবি জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। খুব একটা বেশি আমাদের বাংলাদেশে আমাদের ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু কেন পড়ে সুনির্দিষ্ট করে তারা বলতে পারে না, এবং পড়া শেষ করে তারা কোথায় যেতে চায়, নিজের অবস্থানটা কোথায় দেখতে চায়, সেটাও কিন্তু তারা পরিষ্কার জানে না। এটা কিন্তু এক ধরনের ক্ষতি আমাদের দেশের পার্সপেক্টিভে, কারণ তার পিছনে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে, তারা ফ্যামিলি করে, সরকারও করে। সরকার মানে অন্য মানুষ, সাধারণ পাবলিক, তারাও করে। শুধু পরিবারে বাবা মাই করে না, কিন্তু পরিবারে বাবা মা যা খরচ করে তার থেকে বেশি খরচ করে পাবলিক, সাধারণ জনগণ। সুতরাং যদি সে পড়াশোনা শেষ করে তার নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারে, তাহলে কিন্তু টোটালটাই অপচয়। সুতরাং এই অপচয়ের হাত থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের ভাবনাটাকে খুব স্পষ্ট করতে হবে, যে আসলে আমি কী হতে চাই, নির্দিষ্ট করতে হবে। তো যাই হোক, মানব জীবনে এই ভাবনার প্রভাবটা কী, সেটা বিজ্ঞান এবং দর্শনের আলোকে 2 নম্বর পত্র প্রবন্ধে আলোচনা করা হয়েছে।